আইনজীবী সনদভুক্তির লিখিত পরীক্ষায় বিশৃঙ্খলাকারীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন বার কাউন্সিলের চেয়ারম্যান এম আমিনউদ্দিন। এ ঘটনাকে অপেশাদার সুলভ আচরণ বলে নিন্দা জানান তিনি। দুপুরে সুপ্রিম কোর্টে নিজ কার্যালয়ে সংবাদ সম্মেলনে এসব কথা বলেন অ্যাটর্নি জেনারেল। আইনজীবী তালিকাভুক্তির লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয় শনিবার। এদিন কয়েকটি কেন্দ্রে প্রশ্নপত্র কঠিন হওয়ার অজুহাতে প্রশ্নপত্র ছিঁড়ে ফেলে কেন্দ্রে ভাঙচুর চালায় পরীক্ষার্থীরা। এ ঘটনায় ৪৯ জনকে গ্রেপ্তার করা হয়েছে। রাজধানীর ৩টি থানার ৫ মামলায় ২৪ জনকে রিমান্ডে পাঠিয়েছে আদালত। করোনার কারণে শুধু মৌখিক পরীক্ষার মাধ্যমে সনদ চান পরীক্ষার্থীরা। বার কাউন্সিল চেয়ারম্যান জানান, ভিডিও ফুটেজ দেখে পরীক্ষা কেন্দ্রে বিশৃঙ্খলাকারীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে। তবে সাধারণ পরীক্ষার্থী যারা পরিস্থিতির শিকার তাদের বিষয়ে বার কাউন্সিলের কমিটি সিদ্ধান্ত নেবে। তারা যে কাজকর্ম করলেন এটা কোনোভাবেই আইনজীবীদের সাথে এই যে পেশার সাথে এটা সামঞ্জস্যপূর্ণ না। আমাদের ওইখানে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ছিলেন, বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা ছিলেন, ওই সেন্টারের প্রধান ছিলেন, তারপর ভিডিও ফুটেজ আছে। এই সবগুলো আমরা মিলিয়ে দেখে সিদ্ধান্ত নিব যে কি করা উচিত কি করা উচিত না, এবং এটা ৫ জন মিলে আমরা সিদ্ধান্ত নিব। বিশৃঙ্খলার ঘটনায় নিন্দা জানিয়ে জ্যেষ্ঠ আইনজীবী জেডাই খান বলেন, আইনজীবীরা আইনের শাসন প্রতিষ্ঠা করবে, সন্ত্রাসী কর্মকাণ্ড বা হানাহানি করা মানায় না। যারা গন্ডগোল করেছেন, মাস্তানি করেছেন, তাদের উদ্দেশ্যে একটা কথা বলি, মাস্তানি করে আর যা হোক আইনজীবী হওয়া যাবে না। বার কাউন্সিল অনর কোনো প্রকারেই কম্প্রোমাইজ করবে না, কারণ আইনজীবীদের দায়িত্ব হচ্ছে আইনের শাসন প্রতিষ্ঠা করা। ৯টি পরীক্ষা কেন্দ্রে এবছর ১৩,০০০ পরীক্ষার্থী আইনজীবী সনদভুক্তির পরীক্ষায় অংশ নিয়েছে। জান্নাতুল ফেরদাউস তানভি, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।